আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন সকলকে ধন্যবাদ। আজ যদি বলি বাংলাদেশ ক্রিকেটের একজন কিংবদন্তি সাকিব আল হাসান নিয়ে বাংলাদেশ বিসিবি, বিসিবি প্রায় বিপাকে পড়ে গিয়েছে। সাকিব আল হাসানকে কি দলে রাখবে নাকি রাখবে না? সাকিবকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি সে বিষয়ে তারা অনেকটা বিভ্রান্তকর অবস্থায় পৌঁছেছে। কারণ সাকিব আল হাসান একজন পারফর্মার এবং ওয়ার্ল্ড ফেমাস ক্রিকেটার। তাকে যদি দল থেকে বাদ দেওয়া হয় তাহলে বিশ্বের কাছে অনেকটা কলুষিত হবে বাংলাদেশ বিসিবি। কারণ ছাড়া তাকে বাদ দিলে। অন্যদিকে যে বাংলাদেশ দলের নির্বাচক লিপু উনি বলেছেন যে সাকিব আল হাসান কোনো আম এমনিতে দলে চান্স পাননি। তিনি তার যোগ্যতায় এবং তার মেধায় তিনি দলে আছেন। সেক্ষেত্রে তিনি কোনো বৈষম্য করা হয়নি। আজ নতুন যে বিসিবি প্রেসিডেন্ট হলেন ফারুক আহমেদ তিনি বলছেন যে উনারা পরবর্তীতে একটি বোর্ড বসে সাকিব আল হাসানকে নিয়ে পরবর্তী যে একটি সিস্টেম তৈরি করবেন। উনারা একটা পদ্ধতি তৈরি করবেন যে সাকিব আল হাসান দেশে যদি ফিরেন না, সবার চিন্তা এখানে সাকিব আল হাসান হয়তো পাকিস্তানে খেলা শেষে আবার আমেরিকায় ব্যাক করতে পারেন। সেক্ষেত্রে সাকিবের সাথে কিরকম আচরণ করা হবে সেটা নিয়ে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। অনেকটা সাকিবের জন্য কঠিন হয়ে যেতে পারে। কারণ বিসিবি এখন আ এখানে যেহেতু তারা একটু সমস্যায় পড়ে গিয়েছে কি করবে কিনা সাকিব আল হাসানকে নিয়ে। সেক্ষেত্রে তারা একটা সিদ্ধান্তে পৌঁছবে এবং সব আ খেলোয়াড়দের আ বিষয়ে এটি একটি নীতিগত একটা সিদ্ধান্ত আসবে যে সাকিব আল হাসান কি ঘুরে তিনি যেখানে খেলা সেখানে যাবেন। যেমন তিনি আমেরিকায় থাকলেন এবং বাংলাদেশ যেখানে খেলায় যাবে সেখানে যাবেন। এরকম আ আ থাকা কি সম্ভব কিনা সে বিষয়ে একটি তারা পলিসি অবলম্বন করবেন। কিন্তু সেটা তো আমাদের মনে হয় না সেটি সাকিবকে সুযোগ দেওয়া হবে যে সাকিব আল হাসান আমেরিকায় থাকবেন এবং বাংলাদেশ দলের সাথে অনুশীলন করবেন না। শুধু বাংলাদেশের ইন্টারন্যাশনাল ম্যাচগুলো খেলবেন। এরকম হয়তো আ সুযোগ দেবে না। সুযোগ না দিলে সেক্ষেত্রে বাংলাদেশি বিসিবি একটি আ উম আ সাকিবের ক্ষেত্রে একটি অন্যায় করা হবে। কারণ আ সা আ পৃথিবীর সবাই বলবে যে সাকিব আল হাসান কেন আ বাংলাদেশ দলে নেই। আ আবার সাকিব আল হাসান দেশে থাকাও অনেকটা অনিরাপদ। আ তিনি বলবেন দিন শেষে তিনি বলবেন বাংলাদেশে আমি থাকবো কিভাবে মানে অনেকটা অনিরাপদ। সেক্ষেত্রে তিনি নাও থাকতে পারেন। এটি একটি বড় সমস্যার সৃষ্টি হবে পাকিস্তান সিরিজ শেষে। সেক্ষেত্রে যদি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সাকিব আল হাসানকে প্রোটেকশন দেয়া হয় এবং সাকিব আল হাসানকে বলা হয় যে আমরা উম আ খেলানো হয় এবং বলা হয় যে প্রোটেকশন দেওয়া হবে। আ সেক্ষেত্রে হয়তোবা সাকিব আল হাসান থাকতে পারেন। আ সেটি কি তিনি মানবেন কি মানবেন না এই একটা সমস্যা। এবং যদি সাকিব আল হাসানের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয় না, সাকিব আল হাসান বাংলাদেশ দলের হয়ে খেলবেন, যেখানেই থাকেন না কেন। আ পরবর্তী একটা স্টেপ আসবে সাকিব-তামিম সম্পর্ক। সেটি নিয়ে একটা খুলাসা করতে হবে। যেহেতু বাংলাদেশে আ তাদের নিয়ে অনেকটা সমস্যা সৃষ্টি হয়েছে এবং সেটি একটি আলোচিত বিষয়। নতুন যে ম্যানেজমেন্ট আছে বা বিসিবি প্রেসিডেন্ট আছেন উনার দায়িত্ব হবে তাদেরকে যাতে এক প্ল্যাটফর্মে আনা হয়। কারণ বাংলাদেশের মানুষ আর চায় না সাকিব-তামিমের দ্বন্দ্ব। এবং সাকিব আল হাসানকেও বাংলাদেশের মানুষ চায় যে সে দলে থাকুক। আবার তিনি যেহেতু আওয়ামী লীগ সরকারের সাথে ছিলেন এবং আ এমপি ছিলেন সেক্ষেত্রে তিনি অনিরাপদ ভুগতে পারেন বাংলাদেশে। কারণ বাংলাদেশে বর্তমানে এরকম প্রত্যেকের বাড়িতে হামলা করা হয়েছে। ইভেন আমরা দেখেছি মাশরাফি মর্তুজার বাড়িটা পুড়িয়ে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে সাকিব কি বাংলাদেশে থাকতে পারবেন বা তিনি একটি আনসিকিউরিটি ফিল করতে পারেন। সেক্ষেত্রে তিনি হয়তো বিসিবিকে জানাবেন। বিসিবি সেক্ষেত্রে একটি ব্যবস্থা নিতে পারে, নাও নিতে পারে। আ এ টোটালি একটি বিষয় হচ্ছে এখানে একটি বিসিবিও সমস্যা, সাকিবও সমস্যায় এবং বাংলাদেশের সাধারণ মানুষও আ সাকিবকে ছাড়তে চাইবে না। কারণ সাকিব আল হাসানের মতো একজন প্লেয়ারকে কিভাবে ছেড়ে বাংলাদেশ দল আ খেলবে সেটি একটা বিষয়। কারণ দীর্ঘদিন বাংলাদেশকে তিনি যা দিয়েছেন, যেটুকু সম্মান দিয়েছেন, অনেক কিছু দিয়েছেন। আ তো আমরা দেখি কি হয় সামনে আ সাকিব আল হাসান বিষয়ে এবং তামিম ইকবালের বিষয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।